আজকের এই নিরামিষ রেসিপিটা আমিষ রেসিপিকেও হার মানাতে বাধ্য। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, বাট আজকের এই নিরামিষ রেসিপিটাও কিন্তু কম কিছু নয়। আজকে খুবই বৃষ্টি হচ্ছে, তো ভাবছি বৃষ্টির দিনে ম্যাক্সিমামই খিচুড়ি খাওয়া হয়, আর আমরা ম্যাক্সিমাম লোকই খিচুড়ি পছন্দ করি। তো আজকে আমি খিচুড়ি না বানিয়ে কাঁচা টমেটোর ঝাল বানিয়েছি। আর আপনার কাছেও যদি কাঁচা টমেটো থাকে তাহলে আমার রেসিপিটি দেখতে পারেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। কয়েকদিন ধরে একটু ঠান্ডা গরম লাগছে, সেজন্য ভয়েসটা একটু মোটা শোনাচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কাঁচা টমেটোর ঝাল করতে গেলে খুবই সামান্য উপকরণ লাগে। উপকরণগুলো এক নজরে দেখে নেওয়া যাক। গুঁড়া মশলার ভিতরে আমি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া নিয়েছি। এখানে কয়েকটা টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি সাদা সরষা বাটা, আলু, কয়েকটা পেঁয়াজ ও কয়েকটা মরিচ নিয়েছি। এখন কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে 2টা তেজপাতা দিয়ে দিব, আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সে পেঁয়াজটা তেলের ভিতর দিয়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। আমার এখানে তেল কম রয়েছে, সেজন্য আর একটু তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো পেঁয়াজের ভিতর দিয়ে দিব। আলুগুলো 20% সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর এখানে আমি কিছু লাল মরিচ কেটে রেখেছিলাম, সে লাল মরিচটাও দিয়ে দিব। আলুগুলো 20% ভাজা কমপ্লিট। এই পর্যায়ে হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিব। আবারও সব উপকরণগুলো একসঙ্গে ভালো মতো কষে নিব। এই পর্যায়ে যদি মনে করেন মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে অল্প একটু জল দিয়ে নেবেন। আমি একটু সময় কষিয়ে তারপর অল্প একটু জল দিয়ে নিয়েছি, তা না হলে মশলাটি কষতে গেলে একটু পুড়ে যাবে আর খেতে গেলে ভালো লাগবে না। এই পর্যায়ে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমার যেটুকু প্রয়োজন সেটুকুই লবণ দিয়ে দিয়েছি। লবণ একটু কম হলেও সমস্যা নেই, পরবর্তীতে আবারও দেওয়া যাবে। আমি এখানে একটি আলু চেক করে দেখব কত পার্সেন্ট সেদ্ধ হয়েছে। তো আলুটা 95% সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আর কষানোর প্রয়োজন নাই, টমেটোটা দিয়ে দিতে হবে। অনেকেই বলতে পারেন সব উপকরণ একসঙ্গে দিয়ে কষাইলে কী হতো, তো তাদেরকে বলছি টমেটোর সঙ্গে যদি অন্য কোনো উপকরণ দিয়ে কষানো হয় তাহলে একটু সেদ্ধ হতে দেরি হয়। আমি যদি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে কষাইতাম তাহলে আলুটা ভালো মতো সেদ্ধ হতো না, আর অনেকটা টাইম লাগতো। সেজন্য আগের থেকে আমি কষিয়ে নিয়েছি ভালো মতো করে, আর আলুটা 95% সেদ্ধ করার পরে কিন্তু টমেটোগুলো অ্যাড করেছি। টমেটোগুলো 90% সেদ্ধ হওয়া পর্যন্ত কষাতে হবে, আর টমেটোটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। টমেটোর ঝালটা মাটির চুলায় রান্না করছি। আমার কাছে মনে হয় মাটির চুলায় রান্না করলে স্বাদটা বেশি ভালো আসে, তো গ্যাসের চুলায় রান্না করলেও স্বাদ ভালোই আসবে। সব উপকরণ ভালো মতো কষানো কমপ্লিট। এই পর্যায়ে অল্প পরিমাণে জল দিয়ে দিব। জলটা বেশি দেওয়া যাবে না, কারণ সবগুলো আগে থেকে ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। যে জলের ঝোলটা দিয়েছিলাম সে জলের ঝোলটা কিন্তু শুকিয়ে তেলটা উপরে উঠে যাচ্ছে। আর এর পর্যায়ে আমি যে সাদা সরিষা বেটে রেখেছিলাম সে সাদা সরিষার পেস্টটা দিয়ে দিব।
তারপর ভালো মতো নেড়ে চেড়ে দিব। সরিষাটা দেওয়ার পর জাস্ট 30 সেকেন্ডের মতো চুলার উপর রাখবো, তারপর নামিয়ে নিব। এখন টমেটোর এই ঝালটি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আর গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটি থাকে তাহলে অবশ্যই ভাতে কম হয়ে যাবে, কারণ সকলে এক প্লেটের জায়গায় 2 প্লেটই ভাত খেয়ে নেবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।